আসন্ন নির্বাচনে পার্বত্য রাজনীতিতে অ্যাডভোকেট পারভেজ তালুকদারের বিশেষজ্ঞ অভিমত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সংশ্লিষ্টতা সম্পর্কে অ্যাডভোকেট পারভেজ তালুকদার তার বিশেষজ্ঞ মতামত প্রদান করেছেন। সম্প্রতি সাপ্তাহিক পার্বত্য কণ্ঠের মুখোমুখি হয়ে একাধারে বাংলাদেশ বিনির্মাণ আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিশেষজ্ঞ এই রাজনৈতিক বিশ্লেষক তার মতামত ব্যক্ত করেন। রাঙামাটি সদর উপজেলার কাঁঠালতলীর শফি কলোনিস্থ পার্বত্য কণ্ঠের কার্যালয়ে তার প্রদেয় সাক্ষাৎকারে দেশের চলমান নির্বাচন রাজনীতি, পার্বত্য সমস্যা, নির্বাচনে তরুণ প্রজন্মের ভূমিকা, তারেক রহমানের প্রত্যাবর্তন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় করণীয়, আদিবাসী দাবির বাস্তবতা, পার্বত্য বাঙালিদের অধিকার ইত্যাদি বিষয়ে বিস্তারিত বিষয়াদি উঠে এসেছে, যা ধারাবাহিকভাবে পার্বত্য কণ্ঠে সম্প্রচার করা হবে। পর্ব ১। বাংলাদেশের রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে দেশের ভবিষ্যৎ নিয়ে আপনার বক্তব্য কি? আমি তো অবশ্যই আশাবাদী বাংলাদেশের রাজনীতি নিয়ে, কারণ এদেশের মানুষ ৫ই আগস্টে একটা বিপ্লব করেছে এবং সেই বিপ্লবে জীবন দিয়েছে, রক্ত ঝরিয়ে আজকে বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করেছে। সুতরাং এই তরুণ প্রজন্ম, এই যে বাংলাদেশের জনগণ, ছাত্র, যুবক, কৃষক, আইনজীবী, ডাক্তার থেকে শুরু করে সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে। তারা একটি সুন্দর, স্বনির্ভর, উন্নত বাংলাদেশ আশা করে। এবং বাংলাদেশের যে সমস্ত সমস্যাগুলো ছিল, যেমন আপনি জানবেন, আমাদের একটা সমস্যা ছিল, আমরা এই দেশের ডক্টর ইউনূসের সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তখন আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম একটা অবনতিকর অবস্থা ছিল। কথায় কথায় আন্দোলন, সচিবালয় ঘেরাও, নানা রকম জ্বালাও পোড়াও, নানা রকম সমস্যা ছিল। দেশ কিন্তু আস্তে আস্তে সেদিক থেকে মোটামুটি অনেক উত্তরণ ঘটেছে। তখন রিজার্ভ ছিল শূন্য, এখন প্রায় $32 বিলিয়ন মতো আমাদের রিজার্ভ অলরেডি আছে। তৎকালীন সময়ে রাজনৈতিক নেতৃবৃন্দরা একটা তথৈবচ অবস্থায় ছিলেন, এখন রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে একটা ঐক্য দেখা যাচ্ছে। তারেক রহমান দেশে ফিরেছেন, এটা দেশের গণতন্ত্রের জন্য একটা চমৎকার বার্তা, এবং ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে একটি বাক্সের নীতিতে চলে গেছে। সুতরাং এই দুটো মিলে মনে হচ্ছে আগামী দিনে বেশ ভালো একটা নির্বাচন 12 ফেব্রুয়ারিতে আমরা পেতে যাচ্ছি। এবং এই নির্বাচনে আমার ধারণা হচ্ছে যে এককভাবে কেউ ক্ষমতা আসতে পারবে না। বাংলাদেশে সকল দলেই বিবদমান যে দলগুলো নির্বাচন অংশগ্রহণ করতে যাচ্ছে, প্রত্যেকে এমনভাবে আসন পাবে, কেউ এককভাবে ক্ষমতায় যাওয়ার জন্য সুযোগ পাবে না। সেক্ষেত্রে একটা জাতীয় সরকার গঠন করার সম্ভাবনা প্রবলভাবে বিদ্যমান, এবং এই জাতীয় সরকারের মাধ্যমে যেহেতু সকলের একটা অবস্থান ওই সরকারে থাকবে, আশা করি দেশটা সকলের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে। হ্যাঁ ভোটের ক্ষেত্রে তরুণ প্রজন্মের কি ভূমিকায় অবতীর্ণ হওয়া উচিত? এদেশের তরুণরা নতুন একটি সূর্য আনতে রক্ত দিয়েছে, নতুন ন্যারেটিভ তৈরি করেছে, এবং রাষ্ট্র সংস্কারের জন্য বিভিন্ন রাজনৈতিক দল একসাথে বসে কতগুলো প্রস্তাবনা দিয়েছে। একটি গণভোট নির্বাচনের দিন অনুষ্ঠিত হবে। সেই গণভোট যদি হ্যাঁ পক্ষে যায়, হ্যাঁ যদি জয়যুক্ত হয়, তাহলে ওই সংস্কারগুলো হবে। আমার মনে হয় নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, আগামী সুন্দর বাংলাদেশের জন্য হ্যাঁ ভোটের প্রয়োজন রয়েছে, এবং এই হ্যাঁ ভোটের পক্ষে তরুণরা থাকবে। কারণ আগামীতে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কর্মসংস্থান, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এদেশের স্বাস্থ্য ব্যবস্থা, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই দেশের শিক্ষা ব্যবস্থা। এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য আমাদের দেশকে অবশ্যই আমাদের দেশের খোল নলসে পাল্টাতে হবে। নচেত আমাদের দেশে যদি আমূল পরিবর্তন করা না যায়, সংস্কার যদি করা না যায়, তাহলে এই বিষয়গুলো কিন্তু জীবনও প্রতিষ্ঠা বা বাস্তবায়িত হবে না। সেই দেশকে, বাংলাদেশকে পরিবর্তন করার জন্য, এদেশের মুক্তিযুদ্ধকে প্রতিষ্ঠিত করার জন্য জয়যুক্ত করতে হবে, এবং তরুণদেরকে, জনগণকে বোঝাতে হবে, তাদেরকে এগিয়ে আসতে হবে যে হ্যাঁ ভোট ছাড়া এদেশের ভবিষ্যৎ অন্ধকার। আহমেদ রুস্তম রায়হান, নির্বাহী সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।